হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো আমি শুরু করে দিয়েছি রান্না। তো সকাল সকালে আজকে রান্নাটা করিনি, মানে যেখানে আমি 5টা 6টার সময় উঠে রান্না করি সেখানে আজকে বেলা করে উঠে রান্না করছি। তোমাদের দাদাভাই আজকে ভাত নিয়ে যায়নি, ও চলে আসবে। তো আমাদের প্রোগ্রাম কালকে মানে ডিসকাস হয়ে গেছিলো যে কালকে যাওয়ার কথা ছিল, সেটা যায়নি, আজকে যাবো বলে রেডি হচ্ছি। তো ওর জন্য তোমাদের দাদাভাই বললো আমি দোকান থেকে আসি, এসে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে পরে বেরোবো। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর আমি আজকে রান্না করছি। আবার বললো সেই ছোট মাছ হয় না, মানে ওইখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না সেটা। তো আমার বরের যেখানে দোকান সেখানে এই মাছগুলো পাওয়া যায়। এই মাছগুলো খেতে খুব টেস্টি, ছোট ছোট মাছ, অনেক অনেক টেস্টি খেতে। তো এই মাছটা আনবে বলে একটু সকাল সকালেই গেল। তো মাছটা আনলে এই যে রান্না করছি, কুমড়ো দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে একটা ঘ্যাটের মতো করছিলাম। তো তারপরে তোমাদের দাদা ফোন করে বলল যে আমি মাছ নিয়ে আসি, তারপরে মাছ দিয়ে ওই তরকারিটা করবে। ওই জন্য আমি ওয়েট করছিলাম, আমি যে তরকারিটা তাহলে করে নামিয়ে রেখে দিই, যখন আসবে তখন সোমবারটা দিয়ে দেবো, মানে সোমবার দিয়ে আদা দিয়ে আর মাছটা ভেজে দিয়ে দেবো, তাহলে ওইটা আবার খেতে টেস্ট লাগবে ভালো তরকারিটা। আর বাজার করেছে ফুলকপি, অনেক কিছুই বাজার করেছে, সেইটা দিয়ে একটা তরকারি করব, দুটো তরকারি করলেই আমার হয়ে যাবে। তো এই নিয়ে আমি ভাতটা বসাইনি, ভাতটা একটু পরে পরে বসাবো, তাহলে গরম গরম মানে সবাই খেতে পারবে। এই করে করে আমি তরকারিটা রান্না করেছি। আর সকালে উঠে বাসি কাজ করে আমি মুখ হাত ধুয়ে চাটা খেয়ে নিয়েছিলাম, মা আর আমি সবাই মিলে আর কি, পুচকু, মা, আমি, ছেলে সবাই খেয়ে নিয়েছিলাম। আর মা এসেছে, মা এসে তারপরে টুকটাক কাজগুলো করছিল, আর মাকে বললাম ঠিক আছে চা খেয়ে নিয়ে আসো, সবাই মিলে চা খাচ্ছি, আর আমি এদিকে রান্না করছিলাম। তো যাই হোক বন্ধুরা, শরীরটা আমার এখন একটু মানে ভালো আছে, আগের দিনের থেকে আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে। আগের দিন যেরকম শরীরটা আমার খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, সেই হিসেবে এখন শরীরটা একটু ভালো আছে আমার। তো শরীরটা ভালো আছে বলতে সবই ভালো আছে, শরীর ভালো থাকলে মন মেজাজ সবই ভালো থাকে, আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। তো তার জন্য দেখবে শরীরটা একটু মানে খারাপ হলেই না মন মানে খারাপ হয়ে যায়, কাজে মন বসে না, আর শরীর ভালো থাকলে সব কিছুই হয়। তো আগের থেকে মনে হচ্ছে আমি অনেকটা একটু রোগা রোগা হয়ে গেছি বলো। আমি তো এটাই চাইছিলাম যে আগে যেই মোটাটা ছিলাম আমি অনেকটাই এখন রোগা হয়েছি। তো আমার অনেকটাই ভালো লাগছে যে যেই পরিশ্রমটা করি আমি, তো সেই পরিশ্রমের ফল আমি পেয়েছি। সকাল থেকে উঠে রাত 10টা পর্যন্ত, আগে তো দুপুরবেলায় খেয়ে উঠে আমি ঘুমাতাম, কিন্তু এখন ঘুমাই না, ঘুম আসে না আমার, আমি মানে এই পাশ ওই পাশ গড়াগড়ি করি কিন্তু ঘুম আমার আসে না। তো ঘুমাই না, ঘুমটা মানে চলে গেছে দুপুরে। আর হচ্ছে খাওয়াটা লিমিট হয়ে গেছে। আর হচ্ছে আগে যেরকম একটু মনে হতো সিঙ্গারা চপ খেতে, এখন সেগুলো তো আমার ইচ্ছেই করে না, সেগুলো আমার টোটালি খাওয়া বন্ধ। আমার স্কিনের জন্য আমি অনেকটাই কেয়ার করি, যে আমার স্কিনের জন্য যে কোনটা খাবো কোনটা খাবো না। আমি যে প্রোডাক্টগুলো নিই, ক্রিমগুলো নিই, সেইখান থেকেও আমাকে বলে দিয়েছে ভাজি কোনো জিনিস খাওয়া যাবে না, তেল মশলা কোনো জিনিস খাওয়া যাবে না। তাই আমি টোটালি ওগুলো বন্ধ করে দিয়েছি নিজের শরীরের জন্য, নিজের স্কিনের জন্য। তাহলে ভাবো, নিজেকে একটু কেয়ার রাখতেই হবে, একটু কেয়ার রাখতেই হবে, খেয়াল রাখতেই হবে। সবসময় সংসারের কাজ করে তো পার করে দিলে হবে বলো? একটুখানি খেয়াল রাখতে হবে, কাজ তো করতেই হবে, কাজও করতে হবে, রান্নাও করতে হবে, খেতেও হবে, জামা কাপড় কাচতে হবে, সবই করতে হবে, তার মাঝখানেও একটু নিজেকে টাইম দিতে হবে। তো সেই ফাঁকা টাইমটুকু আমি বের করে নিই। আর একটা মাসি এসেছে, সে আমি যার কাছ থেকে পাঁপড় নিই সে মাসিটা এসেছে, ও একটু চা করে দিই, বুঝলে? তো ঠিক আছে চলো। আর দেখো মা মাছ টাছ ধুয়ে নিয়ে হলুদ নুন মাখিয়ে আমাকে দিয়েছে, আমি এখন মাছ ভাজবো। আর কিছুটা মাছ আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মানে ওই মাছটা আমি পরের দিন রান্না করব, তার জন্য ফ্রিজে রেখে দিলাম মাছটা। আর মা যে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, ওই মাছটা আমি এখন ভাজবো, মানে হাফ হাফ করে রাখলাম, দুটো যেরকম সবজি হবে সেরকম। আর এই মাছটা তো আমাদের আনা হয় না, অনেক দিন পর পর আনা হয়, মাছটা খেতে অনেক টেস্টি। তো আমার ছেলে বলছে মা ভাজা রাখবে, আমি ভাত দিয়ে খাবো।
আর তোমাদের দাদাও বলছে ভাজা রাখবে, গরম গরম ভাতের সঙ্গে খাবো। তো তার জন্য আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে একটু ভালো করে কড়া করে যেগুলো যেই মাছটা মানে ভাজা দিয়ে ভাত খাবে সেটা একটু কড়া করে ভাজতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আর এই মাছ ভাজাটাও ভালো লাগে, যে কোনো তরকারির মধ্যে দিলেও ভালো লাগে, কোনো কিছুতেই ফেলনা নেই, মানে সব কিছুতেই টেস্টি মাছ। এটা হচ্ছে অনেক টেস্টি। এইটা আমার বর যেখানে দোকান না সেইখানে ওর মানে ওরা অনেক খায়, সে তো সকালবেলায় মানে বসে, তো এবার এই মাছগুলোকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, এত টেস্টি মাছ, বুঝতে পেরেছো? তো আমার বর 1 কেজির মতো এনেছে এই মাছটা, 1 কেজির একটু বেশি হবে মনে হচ্ছে এনেছে। তো অনেক দিন পায় এইগুলো, তো চট করে তোমাদের দাদা আনে না। তো আনে না কেন বলো তো, দোকানে থাকে, কে কাকে দিয়ে পাঠাবে বলো? কাছে হলে কিনে দিয়ে গেল সেটা ঠিক আছে, কিন্তু দূরে থাকলে সেটা হয় না, তো কি করে পাঠাবো? তো আজকে ও ডিসিশন নিয়েছিল যে সকালবেলায় চলে যাব আর মাছ কিনে নিয়ে চলে আসবো, সেটাই করেছে। তো ও পেয়েছে, এই ভালো, এই মাছটা তো সব সময় পাওয়া যায়, মানে পায় না, নিয়ে কাড়াকাড়ি করে নিয়ে আয় সবাই, বুঝতে পেরেছো? বিক্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এই যে আমি তরকারিটা নামিয়ে রেখেছিলাম, এই তরকারিটা মাছ ভাজা দিয়ে একটা সোমবার দেব, তার মধ্যে 5 ফোড়ন দেব, এই দিয়ে সোমবার এই মাছটা ভেজে তারপরে এই তরকারিটা আবার করবো। আর আজকে কি সবজি এনেছে সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি। আজকে এনেছে ফুলকপি, তারপরে দেখো এই দেখো, এটাকে কি বলো তোমরা, বটবটি বলো তো না লাফা বলো, যাই হোক, এটা এনেছে, পটল এনেছে, লাল শাক এনেছে, উচ্ছে এনেছে, লঙ্কা এনেছে, ফুলকপি এনেছে। এটা হচ্ছে আজকের বাজার, বুঝতে পেরেছো? আজকে এই বাজারটা এনেছে তোমাদের দাদা। তো আগের দিনে আনা ছিল একটা কুমড়ো আর সিম, তো সিম এখনও রয়েছে, ডালিয়া খায় যেহেতু, ডালিয়ার সঙ্গে সিম, তারপরে এই বটবটি না লাফা বলো, যাই হোক যাই বলো, এ দিয়ে ফুলকপি না দিলেও চলে, কিন্তু ওগুলো দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়, জানো তো, অনেক ভালো লাগে খেতে ডালিয়া। আর তোমাদের দাদা এখন বেশিরভাগই এখন রাত্রেবেলায় ডালিয়াটা খায়, ডালিয়াটা খেয়ে অনেকটা ভালো আছে, তাই ডালিয়া খায়। ডালিয়া শুধু তোমাদের দাদা খায় না, আমিও খাই, যেহেতু সকালবেলা যদি একটু রুটি খাই তাহলে রাত্রেবেলা একটু ডালিয়া খেয়ে শুয়ে পড়ি। ডালিয়া তো খুব বেশি খেতে হয় না, অল্প 1 বাটি খেলেই পেটটা ভরে যায়, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো রান্নাবান্না করে নিয়ে আসছি। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চান দান করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো চান দান কমপ্লিট হয়ে গেছে আমার, আমি একদম পুরো চান দান করে নিয়েছি। দেখো এখন আমি একটু ক্রিম ট্রিম মেখে নিয়ে তারপরে খেতে যাব, কেন খিদে পেয়েছে অনেকটা। তো খিদে পেয়েছে, আর তোমাদের দাদাও চান দান করে নিয়েছে, ওরও খিদে পেয়েছে, বলছে খাবো। তো দুপুর টাইমে একটু খিদে পায়, দুপুর টাইমে চান দান করে নিলে তারপর অনেকটাই খিদে পায়, বুঝতে পেরেছো? তো সবারই খিদে পায় দুপুর টাইমে। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাকে আজ একটু ভূতনি লাগছে নাকি, না ভালো লাগছে আমাকে, জানি না আমাকে কখন ভালো লাগে কখন খারাপ লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন তো একটু খারাপ লাগারই কথা, আর 2 দিন থেকে তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, আজকে একটু ভালো লাগছে। তো ওই জন্যই তোমাদের বলছি যে আমাকে আজকে কেমন লাগছে বলো, বুঝলে? এই তো দেখো, আমি তো পুরো ফাইনালি চান করে একদম ওকে হয়ে গেছি। হ্যাঁ, এখন আমার মতো আমি এখন কিছু মানে ভাত খাবো, খেতে দেবো সবাইকে, খেতে দিয়ে তারপর একটু রেস্ট নেব। সকাল থেকে তো রেস্টের কোনো কথা হয় না, সকাল থেকে রেস্ট হয় না, সকালে উঠি, যেদিন সকালে উঠি না সেদিন কাজগুলো যে এত লেট হয় না কি বলবো। আর যেদিন সকালে উঠে যায় সেদিন কাজগুলো হাত দিলে ছটফট করে সব কাজগুলো হয়ে যায়, আর যেদিন মানে লেট হয় সেদিন লেট হয়, কি করব, আর কিছু করার নেই, একার হাতে করতে। এখন তো আবার 2 দিন মা এসেছে বলে মা একটু টুকটাক করে করছে, মা না থাকলে তো সমস্ত কাজটাই আমাকে একা করতে হয়, একার হাতে করতে হয়, তাই না? তো ওই জন্য একটু লেট হয়। আর চুলটা আমি কেটে দিয়েছিলাম, অনেকটা ছোট হয়ে গেছে গো, নাহলে অনেক বড় ছিল চুলটা আমার, জানো, পুজোর আগে, কালী পুজোর আগে মনে হয় কেটে দিয়েছি আমি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট
তো আমি শ্যাম্পু করেছি সেদিন, যেদিন শ্যাম্পু করেছি চুলে সেদিন আমি চুলটা আঁচড়াইনি, একদমই আঁচড়াইনি। সেই চুল আমি আজকে আঁচড়াচ্ছি, দেখো কত জট পড়েছে চুলে। আর চুলটা সে আমার আঁচড়াতে ভালোও লাগছিল না, বললাম না শরীর ভালো ছিল না, তাই চুলটা আঁচড়াতেও ভালো লাগছিল না। আজকে আমি চুলটা আঁচড়ে নিলাম, কিন্তু চুলে তেল দিইনি, শ্যাম্পু করেছিলাম আগের দিন। তো সেই দেখো কেমন জট হয়েছে। হ্যাঁ, অনেকে শ্যাম্পু করে সঙ্গে সঙ্গে চুল আঁচড়ায়, আমিও আঁচড়াতাম, তো সেটা নয়, কিন্তু আমি আঁচড়াইনি, এতটাই খারাপ লাগছিল, অমনি গুটিয়ে একদম ডাব করে বেঁধে রেখেছিলাম। বুঝলে? তো এই হচ্ছে আমার, মানে কি বলবো, যেদিন ভালো লাগবে সেদিন সব কিছুই হবে, যেদিন ভালো লাগবে না সেদিন কিছুই হবে না। বুঝতে পারলে? আগের থেকে এখন চুলটা একটু কম উঠছে, আগে প্রচুর পরিমাণে চুল উঠতো, যেটা আর কি বলবো তোমাদের, বলার নেই, প্রচুর চুল উঠতো। এখন চুলটা অনেকটাই কম উঠেছে, আর অনেকটাই সিল্কি হয়েছে, চুলটা যত্ন করার পরে অনেকটাই সিল্কি হয়েছে। বুঝতে পারলে? তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের আমার রান্নাবান্না পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুরু করব খাওয়া দাওয়া। দেখো পুরো রান্নাবান্না কমপ্লিট আমার। তো ঠিক আছে, চলো টাটা, বাবাই। আর দেখো সব রান্না কমপ্লিট, এখন সবাইকে আমি খেতে দেবো, সবাই খেতে বসবে, তো তোমরাও চলে এসো, একসঙ্গে বসে বসে খাওয়া যাবে। আর স্পেশাল রান্না, আজকে ছোট মাছ দিয়ে সব তরকারি করা হয়েছে, তো স্পেশাল করে রান্না হয়েছে। ঠিক আছে, তো চলো টাটা, বাবাই। অবশ্যই ভিডিওটা দেখো, মিস করো না। দেখা হচ্ছে সকাল থেকে আবার তোমাদের সঙ্গে।